অনেক দিন বাদে কিন্তু ভোর 5টায় কিন্তু পুরো উঠে গেছি। কেন বলো তো? আজকে হচ্ছে শনিবারের সকাল। আর জানো, কাল মাত্র আধ ঘন্টার ডিসিশানে টিকিট কেটেছি। আর এখন রেডি হব। ঘুম থেকে উঠে গেছি। গুড মর্নিং। চায়ের সাথে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। লোপার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। আর এখন রয়েছি মায়ের বাড়িতে। হ্যাঁ, মায়ের এখানে চলে এসেছি। আমি, মা আর ছেলে তিনজনে মিলে এখন যাব দীঘা। তাহলে চলো ঝটপট রেডি হয়ে নি। অনেকদিন বাদে ভোর 5টা এখন তো দরকার পড়ে না। এখন উঠি 6টায়, হয়তো উঠলাম, উঠে আবার একটু শুলাম, বসলাম, আবার উঠে 7টা থেকে 7:30 থেকে ধরো চা ফা খেয়ে সকালের কাজ শুরু করি। কিন্তু 5টায় উঠে কিন্তু আর ওরকমভাবে সকালটা শুরু করা হয় না। যাকে অনেক দিন বাদে আবার সকাল সকাল একদম আজকে ঘুমিয়ে গেছে জানো তো। 4টের সময়, 4টে থেকে জেগে গেছি। তো বাইরে দেখলাম এখন বাইরে আলোটা হয়ে গেছে। তাই জন্য ভাবলাম না, এবার সকালটা তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো তাহলে দেখতে থাকো, সাথে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। একদম রেডি হয়ে গেছি। আর এই দেখো বৃষ্টি এসছে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। না, নামছে না কেউ। দেখো কি কাণ্ড, দেরি করবে এরা। তাহলে একটু বিয়েটা খুলতে হবে, কল করতে হবে না। কল ঢুকছে। এই দেখো, বোন ছবি পাঠিয়ে দিয়েছে। ওরা তো ভোরবেলা 4টের সময় পৌঁছে গেছে। একদম ভোরের সমুদ্র, কি অসাধারণ লাগছে না? কি বলো বন্ধুরা? আমি তো যাওয়ার আগেই আমার মনটা একদম খুশি খুশি হয়ে গেল যে গিয়েই সমুদ্র দেখতে পাবো। উফ, অসাধারণ। বেশ কিছুক্ষণ হলো ধর্মতলা থেকে বাস ছেড়ে দিয়েছে। ভাগ্যিস আমার কাছে এই অনলাইন অ্যাপটা ডাউনলোড করা ছিল, না হলে তো ওরকম হঠাৎ করে রাত্রি 10টার সময় টিকিট কাটা পসিবল ছিল না। যাই হোক, খুবই ভালো লাগছে গিয়ে। বোন, ভগ্নিপতি, ওরা 3টে ফ্যামিলি মিলে আসছে। সবার সাথে দেখা হবে, একটা ভালোই গেট টুগেদার, হইচই আনন্দ হবে। এই দেখো চলে এসেছি রুমের মধ্যে। এই দেখো, ঢুকেই এদিকে একটা আয়না আছে, মানে মা বসে আছে, টিভি এদিকে, এই হচ্ছে বিছনা, এই সাইডে একটা টেবিল, এখানেও আর একটা আয়না, এখানে ওয়ার্ড্রব, এখানে একটা ফ্রিজ, ফ্রিজের মধ্যে কি আছে? খাবার দাবার কিছু আছে। এটা মানে যদি কিছু খাই তাহলে চার্জেবল আর কি। হচ্ছে টি, কফি। এই যে চলে এসছে আমার পুত্র। আর এই সাইডটা হচ্ছে দেখো ব্যালকনি। আর তার সাথে সাথে এই দেখো, তোমাদেরকে একটু সমুদ্রের ভিউটা দেখিয়ে দিই। হোটেল থেকে যদিও আমরা ফার্স্ট ফ্লোরে, একটা ওপরে উঠলেই ভালো ভিউটা পাওয়া যেত। এই দেখো, আমরা এখন বিচের দিকে যাচ্ছি, পৌঁছে গেছি। এই দেখো, আর দাঁড়াও, ব্যাক ক্যামেরাটা অন। আমাদের বিশাল বড় টিম এসছে, ওই সব একদল হয়ে যাচ্ছে সবাই। ওটা তো
প্লেন ওটা নামার জন্য, ওইখান দিয়ে নেমেই তো সবাই যাচ্ছে, কিন্তু ওইখানে নেমেও তো ওইখান দিয়ে ওরকম ঘোরকে স্লিপ খেয়ে যাবে না, তুমি নামতেই পারবে না। জানি তো, এইটাই তো একটাই জায়গা আমার নামার। সবাই মিলে হইচই করে অনেক ছবি তুললাম, তারপরে এখন চলে এসেছি লাঞ্চ করতে। গুড ইভিনিং, কেমন আছো? এই দেখো এখন কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন রুমের এই সামনে বারান্দাটায় বসে রয়েছি। আর আমাদের এই রুমটা হচ্ছে মানে হোটেলটার নাম হচ্ছে ইয়েস রিজেন্সি। হ্যাঁ, আর এটা কিন্তু নিউ দীঘাতে। আর একদম কিন্তু পুরো মানে আমাদের হোটেলের একদম ফ্রন্ট থেকে সমুদ্র, মানে ফ্রন্ট ভিউটাই সমুদ্র দেখা যাচ্ছে। যেহেতু কিন্তু মানে আমাদের ব্যাড লাগ যে আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে, তাই জন্য আমরা খুব ভালো মানে একদম ক্লিয়ার ভিউটা পাচ্ছি না। আমাদের সামনে এই দিকে সব মার্কেটগুলোকে না দেখতে পাচ্ছি, আর সমুদ্রটা পিছন থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এই হোটেলটার একদম যদি সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, মানে এই পরপর 3টে ফ্লোরটা খুবই ভালো। ওই যদি তোমার মানে রুম পাওয়া যায় না, তাহলে তোমার আর মানে হোটেল থেকে বেরোতেও ইচ্ছা করবে না। যাই হোক, এই দেখবে দাঁড়াও, তোমাদের আমি ব্যাক সাইডটা তো এখান থেকে অন করা যাবে না। এই দেখো হোটেল থেকে, এই দেখো পুরো এই দিকটা কি সুন্দর দেখাচ্ছে। দেখো তোমাদের বলছিলাম না যে কালকে সকালেও কিন্তু জানি না যে আমরা এখন মানে দীঘাতে আসবো, মানে একদমই সাড়ে 9টার সময়ও কিন্তু জানি না যে আমরা দীঘায় আসবো পরের দিন। এবার আমি মায়ের ওখানে গেছি 8টার সময়। মা বলল বোনরা দীঘা যাচ্ছে আজকে ওরা। তা আমি আবার বোনকে ফোন করলাম, বললাম যে কী রে তোরা সত্যি দীঘায় যাচ্ছিস? বলছে হ্যাঁ, এই তো আমরা বেরিয়ে পড়েছি। মানে ওরা তো সেই নবদ্বীপ মানে কান্দি থেকে আসছে। আর একটা কল এসে গেছে, পরে কথা বল। তারপরে ওই যেটা বলছিলাম যে ওই 9:30টার সময় তখনও তো বোনকে বলেছি, তো বোন বললো যে হ্যাঁ আমরা তো বেরোচ্ছি। ওরা কান্দি থেকে 3টে ফ্যামিলি এসে, অ্যাকচুয়ালি 3টে ফ্যামিলি কান্দি থেকে আসেনি। বোনের হাজব্যান্ড তো কান্দিতে পোস্টিং রয়েছে, ওর ওখান থেকে একটা ফ্যামিলি এসছে। আর কান্দিতে ওরা 3 জন ওখান থেকে এসছে। এসে ওখান থেকে ওরা নবদ্বীপে আমার বোনকে নিয়েছে, বোনের মেয়েকে নিয়েছে, আর তারাতোষদার বউ, তারাতোষদার মেয়ে, আরও 3 জন, মানে টোটাল নবদ্বীপ থেকে উঠেছে 5 জন গাড়িতে। দিয়ে ওরা একসাথে কালকে বেরিয়েছে। কালকে বেরিয়ে ওরা আজকে মানে ভোরবেলা ওই 4টের মধ্যে এখানে ঢুকেছে। এবার রাত্রিবেলা তখন আর আমার তো কোনো প্ল্যান যেহেতু ছিল না, আর আমি তখন আমার কাছে মানে একটা ফোন করলাম, মানে অ্যাপের মাধ্যমে আমি আর কি বাস বুকিং করলাম। ওই এক্সপ্রেস লাইন যে বাস আছে না, সেই বাসটা দেখলাম 3টেই মাত্রই সিট ছিল। কি ভাগ্য যে 3টেই সিট ছিল। আমার হাজব্যান্ড আসেনি, মা, আমি আর ছেলে 3 জনে মিলে এসছি। আরে এসে পৌঁছাল 7:30টার বাস ছিল, এখানে এসে পৌঁছালামই তো দুপুর 1টার সময়।
মানে 12:30টায় আমাকে ওল্ড দীঘায় নামালো। ওল্ড দীঘা থেকে তারপর এখানে এলাম। এখানে নিউ দীঘাতে এই হোটেলে এসে পৌঁছাতেই বেজে গেল 1টা। তারপরে লাঞ্চ টাঞ্চ করে তারপরে সব সমুদ্রে যাওয়া হয়েছিল। সমুদ্রে ঘুরে টুরে এই 5:30 6টায় হোটেলে এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে এবার একটু বেরোবো এই আশেপাশে ঘোরাঘুরি করতে। এই যে বেল্টের দোকান, এই তো বেল্টের দোকান। আজকে কালকে ইউজ হবে, তারপরে পুরো বেকার হয়ে যাবে, তাই জন্য বাবা আজকে কিনতে দিল না। কি এগুলো? কেন বাড়িতে ফেলবো? মাটির জিনিস বানাবো। দিয়ে মাটির জিনিস বানাবো এগুলো কি? এই যে আলুর চিপসটা, একটা গোটা আলুকে যে করে, যেটা অনেক মেলায় দেখেছি, অনেক সময় খাইনি, তা ভাবলাম আজকে খাই। তাই জন্য আমরা এখন একটু অনেকটা ঘোরাঘুরি করে এখানে এই দোকানটায় এসে বসেছি। এখন এই আলুর চিপসটা নিলাম আর কি ঘুরবো আর কি কিনবো। দীঘা তো মানে যে কতবার আসা, তাও যেন মনে হয় যে মানে ভালো লাগে, তাও আসতে ভালো লাগে, এরকম একটা ব্যাপার। আর তার সাথে যদি একটা দল নিয়ে আসা হয় তাহলে না আনন্দটা একদম অন্যরকম মাত্রায় চলে যায়, কারণ হইচই আনন্দটা গ্রুপেই খুব ভালোভাবে। ওটা হাতে নিবি তাহলে দাঁড়াও, এটা তুমি নাও। কোথায় ডাব খাচ্ছে? ওই যে ওইখানে শুয়ে শুয়ে ডাব খাচ্ছে। সকালে কি মাছ খেলাম জানো আমরা? ভেটকি। হ্যাঁ, ভেটকি মাছ 3টে 4টে না 5টা আস্ত পার্শে খেয়েছে। হ্যাঁ, পার্শে মাছ খেয়ে নিয়েছে। আমার পার্শে গোটাই বেরিয়েছে। হ্যাঁ, তারপরে কে খেয়ে নিয়েছে? হ্যাঁ, ও তার ওর পেট দিয়ে বেরোলো। ভালোই ঘুরে টুরে চলে এলাম রুমে। আর রুমে এসে ডিনার অর্ডার করে দিয়েছি। আজ এবেলা আর বাইরে কিছু খায়নি, বাচ্চারা চাউমিন খেলো, ওদের জন্য চাউমিন অর্ডার করে দিয়েছি। আর তারপরে যে যার ঘরে সবাই ডিনার অর্ডার করে দিয়েছে, কারণ আজকে আর খুব টায়ার্ড লাগছে, কারণ ওরাও কালকে সারা রাত জার্নি করে এসছে। তাই তা আমরাও আর ঘরে ছিলাম। এই দেখো ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আজকের এই দীঘার ডে 1 ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। তাহলে আজকে এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে দীঘার ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে। তাহলে চলো, টাটা, ভালো থেকো, লাভ ইউ।